হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 10 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 5.2 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই আমার পেজটিকে ফলো করবে এবং লাইক করবে। আর যারা ভিডিওটি দেখছো, নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টে জানাবে। তো এক থেকে আছে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি। তাহলে এখানে সমানুপাত দেওয়া আছে, এই সমানুপাত থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আছে 1-এর 1, 10:35 সমানুপাতি x:42। তাহলে ইস টু পরিবর্তে বাই দিতে পারি। 10/35 = x/42। এখন বজ্রগুণ করে পাই 35x = 42 এবং 10 গুণ করতে হবে। তাহলে এটা হলো 420। এখান থেকে পাই x সমান 420/35। 7 দিয়ে কাটাকুটি করলে 5 × 7 = 35 আর 6 × 7 = 42, 7 × 60। এটা হলো 5/12 60 বা x = 12। এরপরে 2 দাগে আছে x:50 3:2। বাই দিয়ে লিখলে x/50 = 3/2। এখন বজ্রগুণ করে পাই 2x সমান 3×5 = 15, অর্থাৎ 150 বা x সমান 150/2 কাটাকুটি করলে 75 সমান 75। 2 জায়গা আছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। এখানে 1 2 3 1 2 3 1 2 3 আর এখানে 3টে বা 3টে করে সংখ্যা দেওয়া আছে, চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে চতুর্থ সমানুপাতি x ধরব। মনে করি চতুর্থ সমানুপাতি সমান x। তাহলে অতএব সমানুপাতটি হলো ওখানে আছে 1-এর 3 1-এর 4 সমানুপাতি 1-এর 5 x। তাহলে যদি বাই দিয়ে লিখি 1-এর 3 বাই 1-এর 4 সমান 1-এর 5/x। বজ্রগুণ করলে পাই x/3 সমান 1-এর 5 এবং 1-এর 4 গুণ করতে হবে। তাহলে 1-এর 5 × 1-এর 4 x/3 = 1 1 1 4 5 20 বা 20x সমান 3 1 3 বা x সমান 3, নিচে 20 আসবে। তাহলে চতুর্থ সমানুপাতি এই 3/20। এরপরে 2-এর 2, এখানেও চতুর্থ সমানুপাতি x ধরব। 2-এর 2তে আছে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা এবং 28.8 কিগ্রা। মনে করি চতুর্থ সমানুপাতি সমান x। অতএব সমানুপাতটি হলো সমানুপাতটি হলো 9.6 = 7.6 সমানুপাতি 28.8 x।
9.6/7.6 ইজ ইকুয়াল টু 28.8/x। বজ্রগুণ করলে 9.6x ইজ ইকুয়াল টু 28.8 ইন্টু 7.6। এখান থেকে পাই x সমান 28.8 ইন্টু 7.6/9.6, বা x সমান এটা 288, এটা হলো 76 বাই নিচে আছে 96। দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে উপরে একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ, দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে নিচে দুখানা 10 দিয়ে গুণ। কাটাকুটি করলাম, তারপরে 96 কাটছি এবং এখানে আছে 288। তো যদি 12 দিয়ে কাটা হয় তাহলে 12 দুগুণে 24, 28 থেকে 24 গেলে 4 থাকে, 4-এর পিঠে 8, 48, এটা হবে 4-এর পিঠ 48, 4 12 48, 4। আর একে 12 দিয়ে কাটলে 9 12 108, 8 12 96, 8, এটা কাটলে 3 8 24, 3 হলো। নিচে কিছু কাটা বাকি নেই, শুধু 10 আছে, তাহলে এখানে আছে 3 এবং 76 গুণ করতে হবে, তাকে 10 দিয়ে ভাগ, তাহলে সমান 3 ইন্টু 76/10 সমান, এটা 3 6 18, 8 হাতে 1, 3 7 21 আর 1 22, তাকে 10 দিয়ে ভাগ, তাহলে 2 22.8। এটা হলো চতুর্থ সমানুপাতি। তাহলে অতএব চতুর্থ সমানুপাতি সমান 22.8। এরপরে 2-এর 3, 2-এর 3-এ আছে x স্কয়ার y, y স্কয়ার z, z স্কয়ার x। তাহলে এখানে চতুর্থ সমানুপাতি p ধরবো, যেহেতু x ওখানে আছে, x ধরা যাবে না। মনে করি সমান p, অতএব সমানুপাতটি হলো x স্কয়ার y ইজ টু y স্কয়ার z সমানুপাতি z স্কয়ার x ইজ টু p, বা যদি বাই দিয়ে লিখি x স্কয়ার y বাই y স্কয়ার z সমান z স্কয়ার x বাই p, বা বজ্রগুণ করলে p x স্কয়ার y সমান p x স্কয়ার y সমান, এই দুই প্রান্ত গুণ করব, তাহলে x y স্কয়ার z, এখানে z এবং z স্কয়ার, তাহলে z কিউব। এখান থেকে পাই p সমান x y স্কয়ার z কিউব, তাকে x স্কয়ার y দিয়ে ভাগ করতে হবে। y কাটছি, এখান থেকে y একটা কাটবে, তাহলে y থাকবে, আর x কাটছি, এখান থেকে একটা x থাকবে, তাহলে আছে y z কিউব, আর নিচে আছে কেবল x। তাহলে অতএব এটা হলো p, তাহলে অতএব চতুর্থ সমানুপাতি সমান y z কিউব বাই x। এরপরে আছে p মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। তো এখানে লিখব কি, মনে করি চতুর্থ সমানুপাতি সমান x, সমান x, অতএব সমানুপাতটি হলো
এখানে আছে পি মাইনাস কিউ ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাতি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু এক্স। বাই দিয়ে লিখলে পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। তাহলে গুণ করলে পি মাইনাস কিউ এর সাথে এক্স গুণ, তাহলে পি মাইনাস কিউ ইন্টু এক্স সমান এটা আর এটা গুণ। এখানে আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বা এক্স সমান এটা এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। এটা সূত্রে ভেঙে দিলাম। এই পার্টটা এটা হলো পি স্কোয়ার প্লাস মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর নিচের পার্টটা হলো পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ কেটে দিলাম, তাহলে থাকছে দিস ইন্টু দিস পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র ব্যবহার করে এর জায়গাতে লেখা যাবে পি কিউব প্লাস কিউ কিউব। এটা চতুর্থ সমানুপাতি। অতএব চতুর্থ সমানুপাতি সমান পি কিউব প্লাস কিউ কিউব। 3 দেখে আছে নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। প্রথম দ্বিতীয় আছে, 3 নম্বরটা বের করতে হবে প্রত্যেক ক্ষেত্রে। তো 3-এর 1 মনে করি তৃতীয় সমানুপাতি, সমান এক্স। অতএব সমানুপাতটি হবে বা সমানুপাতটি হলো 5, 10 আছে এখানে এক্স, তাহলে 5:10 সমানুপাতি 10:, এই 3 নাম্বারটা এক্স। তাহলে এটা হলো সমানুপাত। এখান থেকে সমাধান করে এক্সের মান বের করতে হবে। তাহলে 5/10 = 10/x, বজ্রগুণ করলে পাই 5x = 10 10 কে 100 বা x = 100/5, 5 20 100, x = 20। এরপরে 3-এর 2, 3-এর 2তে আছে 0,24 0,6। তাহলে মনে করি তৃতীয় সমানুপাতি, সমান এক্স। অতএব সমানুপাতটি হলো এখানে 0.24 = 0.6 সমানুপাতি 0.6 x। 0.24 বাই 0.6 সমান 0.6/x। এখন বজ্রগুণ করে পাবো এখান থেকে 0.24 এর সাথে x গুণ, 0.24 x = 0.6 আর 0.6 গুণ করতে হবে, বা x সমান 0.6 × 0.6/0.24। দশমিক তুলে লিখলে পাই 6 × 6, নিচে থাকবে 24। দশমিকের পরে একটা দুটো সংখ্যা, একের ভিতরে দুটো শূন্য দেব,
দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে 10 ইন্টু 10, 10 10কে 100, 10 হয়ে গেল। 4 ছক 24, 4 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে সমান 3/2 বা 1.5, 3/2, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হয়। অতএব তৃতীয় সমানুপাতি is equal to 1.5, 3 3, 3 থেকে আছে পি কিউব কিউ স্কোয়ার, পি কিউব কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার আর, তাহলে এখানে তৃতীয় সমানুপাতি ধরতে হবে। মনে করি তৃতীয় সমানুপাতি সমান এক্স, অতএব সমানুপাতটি হলো পি কিউব কিউ স্কোয়ার ইজ টু কিউ স্কোয়ার আর সমানুপাতি কিউ স্কোয়ার আর ইজ টু এক্স। তাহলে পি কিউব কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার আর বাই এক্স। তাহলে এর সাথে এর গুণ, পি কিউব কিউ স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4, আর এবং আর গুণ করলে আর স্কোয়ার, বা এক্স ইজ ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার 4 আর স্কোয়ার বাই পি কিউব কিউ স্কোয়ার। বা এক্স সমান, এখানে কিউ স্কোয়ার আছে, তো আমি এক কাজ করি, কিউ স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার দিলাম, আর স্কোয়ার দিলাম, নিচে আছে পি কিউব ইন্টু কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার কেটে দিলাম, তাহলে পাচ্ছি সমান কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব। এটা হলো তৃতীয় সমানুপাতি। এরপর 4 দাগে এটা আছে, এর তৃতীয় সমানুপাতি বের করতে হবে। তাহলে এখানে যেহেতু এক্স ওয়াই দিয়ে সংখ্যাগুলো আছে, সুতরাং তৃতীয় সমানুপাতি পি ধরব। মনে করি তৃতীয় সমানুপাতি পি ধরলাম, অতএব সমানুপাতটি হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমানুপাতি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ টু পি। বাই দিয়ে লিখলে পাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা নিচে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই পি। তাহলে এখান থেকে ডাইরেক্ট পি সমান লিখি, জায়গা কম আছে নিচে সেই জন্যে। তাহলে পি এর কোনাকুনি আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে হবে, আর এই কোনাকুনি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে হোল স্কোয়ার এখানে হোল স্কোয়ার, তাহলে টু দি পাওয়ার 4 বা পি সমান, এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, চারখানা প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, চারখানা এক্স প্লাস ওয়াই চারখানা এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই চারখানা, তাহলে এইভাবে লিখি, এটা চারখানায় লিখি এক্স মাইনাস ওয়াই চারখানা, তাহলে দুখানা এইভাবে লিখলাম আর দুখানা এইভাবে লিখলাম, আর নিচে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এটা কেটে দিলাম, তাহলে হচ্ছে সমান এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4
ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা হলো তৃতীয় সমানুপাতি। নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। দুই প্রান্ত দেওয়া আছে, মাঝখানটা বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে মধ্য সমানুপাতি এক্স ধরব। মনে করি সমান এক্স, অতএব সমানুপাতটি হলো এখানে 5 এবং 80 আছে, তাহলে 5:x:80। তাহলে বাই দিয়ে লিখলে 5/x সমান x/80। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান 5×8 = 40, অর্থাৎ 400, বা এক্স সমান প্লাস মাইনাস রুট অফ 400। তো বা এক্স সমান প্লাস মাইনাস 20। তাহলে এটাই মধ্য সমানুপাতি। অতএব মধ্য সমানুপাতি সমান 20। এরপরে 4/2 আছে 8.1, 2.5। তাহলে এখানে মধ্য সমানুপাতি ধরে নিই। এক্স ধরলাম, অতএব সমানুপাতিটি হলো এখানে 8.1 আছে, সমানুপাতি x:2.5। 8.1/x সমান x/2.5। বর্গগুণ করে পাই এক্স আর এক্স স্কোয়ার সমান 8.1 ইন্টু 2.5। তাহলে এখান থেকে পাই এক্স সমান প্লাস মাইনাস রুট 8.1 ইন্টু 2.5 সমান প্লাস মাইনাস রুট, এটা হলো 81, এটা হলো 25, আর এর জন্য 10 10 ইন্টু 10, তো সমান প্লাস মাইনাস 9 81, 5×5 = 25, নিচে 1×10, 5×9 = 45, প্লাস মাইনাস 45/10 সমান প্লাস মাইনাস 4.5। এরপরে 4/3 আছে x³ এবং xy³। এখানে পি ধরবো, যেহেতু এক্স আছে, এক্স ধরবো না। মনে করি মধ্য সমানুপাতি সমান পি, অতএব সমানুপাতটি হলো x³y:p সমানুপাতি p:xy³। তাহলে x³y/p সমান p/xy³। তাহলে পি আর পি গুণ করলে p² হলো সমান x⁴ y⁴, বা পি সমান প্লাস মাইনাস রুট অফ x⁴/y⁴, তাহলে সমান প্লাস মাইনাস x² y²। তাহলে মধ্য সমানুপাতি এটা প্লাস x² y² বা মাইনাস x² y²। তো সেভাবে আমি লিখব কি প্লাস মাইনাস x² y²। 4 আছে x - y² আর x + y²। তাহলে এখানে যেহেতু x দিয়ে আছে, মধ্য সমানুপাতি পি ধরে নেব। মনে করি
মধ্য সমানুপাতি সমান পি, অতএব সমানুপাতটি হলো x minus y whole square to p সমানুপাতি p is to x plus y whole square, বাই দিয়ে লিখলে x minus y whole square by p সমান p into x plus y whole square, বজ্রগুণ করলে p আর p হলো p স্কোয়ার সমান x plus y whole square into x minus y whole square, অর্থাৎ এই কোণাকুণি গুণ করলাম, বা p is equal to root of, আগে প্লাস মাইনাস হবে, x plus y whole square into x minus y whole square, বা p সমান প্লাস মাইনাস x plus y into x minus y, x plus y whole square x minus y whole square আলাদা করে বর্গমূল করলে x plus y এবং x minus y হবে, আর a plus b into a minus b ফর্মে আছে এটা, তাহলে আমি এটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা হলো মধ্য সমানুপাতি। পরে আছে যদি a is to b ও c is to d এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি। a is to b ও c is to d বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করলে এদের ব্যস্ত অনুপাতগুলি বিপরীত সম্পর্ক বা বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। এরপরে 6 দেখে হবে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে যদি কটি ক্রমিক সমানুপাত গঠন করা যায় হিসাব করে লিখি। তাহলে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা এখানে প্রথম লিখে নিতে হবে, যে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা হলো তিন, তিনের সাথে যদি 2 গুণ করি 6, 6-এর সাথে 2 গুণ করলে 12, এই সংখ্যা তিনটি কিন্তু, বা এরকম আরও উদাহরণ আছে, তো মোটামুটি এই তিনটি সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা, অর্থাৎ এর আর এর অনুপাত করলে যা হবে এর আর এর অনুপাত করলে ঠিক তাই হবে। তাহলে এই তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে সমানুপাত কটা গঠন করা যায় দেখি। সমানুপাত, তাহলে একটা সমানুপাত হবে 3:6, সমানুপাত 6:12, আর উল্টো দিক দিয়ে আসলে আরেকটা হবে 12:6 সমানুপাতি 6:3, তাহলে এই দুটি সম্ভব। এরপর 8-এর দাগে আছে 6, 15, 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে লিখি। তাহলে ধরে নিতে হবে প্রত্যেকটির সঙ্গে x যোগ করব, তাহলে তারপরে সমানুপাত গঠন করব, তারপরে সমাধান করে x এর মান বের করব। তাহলে এখানে লিখব কি, মনে করি x যোগ করতে হবে,
অতএব সমানুপাতটি হবে হলো প্রথমটা আছে 6, আচ্ছা 6 15 20 43, 6 15 20 43, 6 প্লাস এক্স 15 প্লাস এক্স 20 প্লাস এক্স 43 প্লাস এক্স। এই দুই প্রান্ত গুণ করতে হবে, দুই কোণাকুনি আর এই কোণাকুনি, অর্থাৎ বজ্র গুণ করবো, তাহলে 6 প্লাস এক্স ইন্টু 43 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 15 প্লাস এক্স আর 20 প্লাস এক্স। যদি 6 দিয়ে গুণ করলে 3 6 18 8, 3 6 18 8, হাতে 1, 4 6 24 আর 1 25, প্লাস 6 এবং এক্স হয়ে গেল 6x, প্লাস 43 এবং এক্স গুণ করলে 43x, প্লাস এক্স এবং এক্স এক্স স্কোয়ার। 15 দিয়ে গুণ করতে হবে এই দুটো সংখ্যাকে, তারপরে এক্স দিয়ে 15 এবং 20, 15 2 30 অর্থাৎ 300, প্লাস 15 এবং এক্স হয়ে গেল 15x, 20 এবং এক্স হয়ে গেল 20x, প্লাস এক্স এবং এক্স এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কেটে দিলাম উভয় পক্ষ থেকে, তাহলে 258 প্লাস 6x এবং এখানে 43x, তাহলে হয়ে গেল 49x। আচ্ছা 300, এখানে 15x, এখানে 20x, তাহলে এটা হলো 35x। এক্স যুক্ত পদগুলোকে বাদিকে রাখবো, তাহলে 49x, এই দিক থেকে মাইনাস 35x সমান 300 সংখ্যা এদিকে গেলে মাইনাস হবে 258, তাহলে 49 তার থেকে 35 বিয়োগ করছি, বিয়োগ করলে এটা হলো 4 1, তাহলে 14x ইজ ইকুয়াল টু, এখন 300 আর 258, এখানে 2 হলো 6, 6 আর 4 10, তাহলে এটা হলো 42, বা x ইজ ইকুয়াল টু 42/14, এখানে 3, তাহলে x এর মান হবে 3, অতএব 3 যোগ করতে হবে। এরপরে আছে 23, 30, 57 এবং 78, এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। মনে করি x বিয়োগ করতে হবে, অতএব সমানুপাতটি হবে বা সমানুপাতটি হলো, প্রথমটা আছে 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স সমান 57 মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স। তাহলে এই দুই কোণাকুনি গুণ করব বা বজ্র গুণ করব, 78 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 30 মাইনাস এক্স ইন্টু 57 মাইনাস এক্স। 78 এবং 23 গুণ করতে হবে, তাহলে 78 23
3 8 24 4 হাতে 2 3 7 21 22 23 8 2 16 6 8 2 16 6 হাতে 1 7 2 14 রাখে 15 তাহলে এটা হলো 1794 23 সাথে মাইনাস এক্স গুণ করলে মাইনাস 23x মাইনাস এক্স গুণ 78 মাইনাস 78x মাইনাস মাইনাসে প্লাস এক্স এবং এক্স এক্স স্কোয়ার সমান 30 দিয়ে 57কে গুণ করতে হবে 3 সাথে 21 21 এর 1 হাতে 2 3 5 15 আর 2 17 আর তাহলে এখানে হবে 171 যেহেতু 30 ছিল তাহলে শূন্য দিলাম মাইনাস 30x গুণ করলে মাইনাস 57x মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার বা 1794 মাইনাস 23 এবং মাইনাস 78 11 1 হাতে 1 10 তাহলে 101 মাইনাস 101x সমান 1710 মাইনাস 30 এবং মাইনাস 57 হয়ে গেল মাইনাস 87x মাইনাস 110 মাইনাস 101x 87কে সমান চিহ্নে বাঁদিকে আনলে প্লাস হয়ে যাবে প্লাস 87x সমান 1710 মাইনাস 1794 101 থেকে 87 বিয়োগ করতে হবে 7 আর 4 দিলে 11 7 আর 4 দিলে 11 হাতে 1 9 9 এর 1 দিলে 10 তাহলে এটা হলো মাইনাস 14x ইজ ইকুয়াল টু এখানে 17994 এর থেকে বিয়োগ করতে হবে 1710 এটা হলো 4 এখানে 8 তাহলে মাইনাস 84 বা x সমান মাইনাস 84 বাই মাইনাস 14 2 দিয়ে কাটাকুটি করলে 4 2 এখানে 7 6 7 42 তাহলে সমান 6 বেরোলো অতএব 6 বিয়োগ করতে হবে PQRS এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি তাহলে এখানেও x ধরবো মনে করি x বিয়োগ করতে হবে তাহলে প্রশ্নানুসারে এটা যেহেতু সমানুপাত হবে সমানুপাতই হবে লেখা আছে তাহলে p মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স সমান আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স এখান থেকে এক্স এর মান বের করতে হবে তাহলে বজ্রগুণ করলে পাই p মাইনাস এক্স এর সাথে এস মাইনাস এক্স সমান কিউ মাইনাস এক্স এর সাথে আর মাইনাস এক্স পি এবং এস হলো পিএস মাইনাস পি এবং এক্স পিএক্স এক্স এবং এস তাহলে এস এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স এবং এক্স হলো এক্স স্কোয়ার কিউ এবং আর তাহলে লিখবো কিউ আর মাইনাস কিউ এবং এক্স মাইনাস কিউ এক্স মাইনাস এক্স এখানে আর তাহলে মাইনাস আর এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার কেটে দিলাম বা মাইনাস মাইনাস পি এক্স মাইনাস এস এক্স এদিক দিয়ে আসছে প্লাস কিউ এক্স প্লাস আর এক্স ইজ ইকুয়াল টু এখানে কিউ আর আছে আর এদিক থেকে মাইনাস পিএস সব কটা পদ থেকে এক্স কমন নিলে
माइनस पी माइनस एस प्लस क्यू प्लस आर, तो क्यू आगे लिखबो, क्यू प्लस आर प्लस पी प्लस क्यू प्लस आर माइनस पी माइनस एस আর এদিকটাতে আছে কিউ আর মাইনাস পিএস। তাহলে এখান থেকে পাই এক্স ইজ ইকুয়াল টু কিউ আর মাইনাস পিএস, কিউ আর মাইনাস পি মাইনাস এস, এটা হলো। তাহলে অতএব এখানে আছে কি, এখানে আছে পি কিউ আর এস এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। অতএব কিউ আর মাইনাস পিএস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস বিয়োগ করতে হবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।